আজ আমরা আলোচনা করব কিংবদন্তি ক্লিওপেট্রা সম্পর্কে। সপ্তম ক্লিওপেট্রা ফিলোপেটর ইতিহাসে শুধু ক্লিওপেট্রা নামে পরিচিত। তিনি ছিলেন টলেমীয় সাম্রাজ্যের রানী এবং হেলেনীয় যুগের সর্বশেষ সক্রিয় ফারাও। তিনি টলেমি বংশের প্রতিষ্ঠাতা প্রথম টলেমি সোটায়ের বংশধর এবং জানা মতে মিশরীয় ভাষায় দীক্ষিত একমাত্র টলেমীয় শাসক। তার রাজত্বের পর মিশর তৎকালীন সম্প্রতি প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। তিনি তার সৌন্দর্য এবং রোমান সেনাপতি এবং একনায়ক জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে তার প্রেমের সম্পর্কের জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত। ক্লিওপেট্রার জন্ম 69 খ্রিস্টপূর্বের শুরুর দিকে তৎকালীন শাসক দ্বাদশ টলেমির ঘরে। ধারণা করা হয় তার মা পঞ্চম ক্লিওপেট্রা অথবা ষষ্ঠ ক্লিওপেট্রা হতে পারে। ক্লিওপেট্রার জন্মের কিছু সময় পর থেকে তার মা প্রাতিষ্ঠানিক নথিপত্র থেকে বিলীন হয়ে যায়। বাবা দ্বাদশ টলেমি অলেটেসের সাথে ক্লিওপেট্রা দ্বৈতভাবে 52 খ্রিস্টপূর্ব থেকে 51 খ্রিস্টপূর্ব অবধি মিশর শাসন করেন। বাবার মৃত্যুর পর তিনি তার ভ্রাতৃদ্বয় ত্রয়োদশ টলেমি ও চতুর্দশ টলেমির সাথে রাজ্য শাসন করতেন। তৎকালীন মিশরীয় ঐতিহ্য অনুসারে তিনি তাদেরকে বিয়েও করেছিলেন, কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের কারণে দুই ভাই বোনের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং ক্লিওপেট্রাকে সিংহাসনচ্যুত করা হয়। এরপর তিনি রোমান সম্রাট জুলিয়াস সিজারের সহায়তায় আবার সিংহাসন ফিরে পান। জুলিয়াস সিজার ও ক্লিওপেট্রার এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম রাখা হয় সিজারিয়ান। 44 খ্রিস্টপূর্বে সিজার নিহত হলে তিনি নিজের ভাইকে হত্যা করান এবং নিজের পুত্র সিজারিয়ানের সাথে যৌথভাবে শাসনকার্য শুরু করেন। সিজারের মৃত্যুর পর মার্ক অ্যান্টনি ও অক্টাভিয়ান সিজার রোম শাসন করছিলেন। সিজারকে হত্যা করেছিল যে গোষ্ঠী 42 খ্রিস্টপূর্বাব্দে মেসিডনের যুদ্ধে তারা অ্যান্টনির কাছে পরাজিত হয়। মার্ক অ্যান্টনিও সিজারের মতো ক্লিওপেট্রার মোহে আচ্ছন্ন হয়ে পড়েন এবং 41 থেকে 40 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে অ্যান্টনি ও ক্লিওপেট্রার দুটি যমজ সন্তানের জন্ম হয়, যাদের নাম রাখা হয় আলেকজান্ডার হেলিওস এবং ক্লিওপেট্রা সেলিনি। অ্যান্টনি অক্টাভিয়ানের বোনের সাথে দাম্পত্য সম্পর্ক ছেদ করে। ক্লিওপেট্রাকে বিয়ে করায় অক্টাভিয়ান আরও ক্ষেপে যান। এরপর অক্টাভিয়ান মার্ক অ্যান্টনির বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে অ্যান্টনি নিজের নির্বুদ্ধিতায় পরাজিত হন এবং অক্টাভিয়ান আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করলে তিনি আত্মহত্যা করেন। অ্যান্টনির মৃত্যুর খবর শুনে ক্লিওপেট্রা আত্মহত্যা করেন। প্রচলিত আছে তিনি এম্প নামক এক ক্ষুদ্র বিষধর সাপের দংশনে নিজের মৃত্যু ঘটান। অক্টাভিয়ান ক্লিওপেট্রার দুই পুত্রকে হত্যা করেন এবং তার 10 বছর বয়সী কন্যাকে বিয়ে দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেন। ক্লিওপেট্রা শুধু একজন রানী ছিলেন না, ছিলেন এক চতুর কূটনীতিক, দক্ষ প্রশাসক ও সাংস্কৃতিক রক্ষক। তিনি প্রাচীন মিশরের শেষ স্বাধীন শাসক, যার মৃত্যুর পর মিশর রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। ক্লিওপেট্রা ছিলেন এক কিংবদন্তি নারী। তার সৌন্দর্য, প্রেম, বুদ্ধি এবং রাজনীতি আজও সাহিত্য, নাটক ও সিনেমায় বারবার ফিরে আসে। তিনি ইতিহাসের অন্যতম প্রভাবশালী নারী হিসেবে চিরস্মরণীয়।